ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী রাকেশ। আজকের আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই জানি বা আমরা ভিডিওতে দেখেছেন আমাদের মোট 12টি রাশি। এবার আমি এই রাশি নিয়ে ভিডিও করছি। প্রত্যেক দিন এক একটি করে রাশি সম্পর্কে একদম সোজা সহজ সরলভাবে আমি বলবো। আপনারা ভিডিও একবার দেখবেন, একদম মনে গেঁথে যাবে। আমাদের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ। মেষ রাশির প্রতীক হচ্ছে একটি ভেড়া। রাশিচক্রের প্রথম রাশি মেষ। দিক হিসেবে নির্দেশ করে পূর্ব দিক। অধিপতি গ্রহ হলো মঙ্গল। রবি মেষ রাশিতে তুঙ্গস্থ, শনি এখানে কিন্তু নিচস্থ। মেষ রাশির জাতক জাতিকাদের দেহের গঠন হয় মধ্যম, পেশিবহুল হতে পারে, কিন্তু মেদযুক্ত হবে না, মোটাসোটা হবে না, ঘন কেশ থাকবে মাথায়। এবার এর কিছু মেষ রাশির কিছু জাতক জাতিকাদের কিছু পজিটিভ দিক কি থাকবে। এরা কিন্তু কর্মশীল হবে, প্রচণ্ড সাহসী হতে পারে, আবেগপ্রবণ হয়, যে কোনো কাজে কিন্তু উচ্চ স্থান অধিকার করতে চাইবে, দৃঢ় সংকল্পচিত্ত থাকবে, প্রচণ্ড আত্মবিশ্বাস থাকবে। এরা যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু খুব বেশি দিন রোগশয্যায় থাকতে ভালোবাসবে না। একটু সুস্থ হলেই বা একটু আরোগ্য লাভ করলেই আগের মতো স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবে। সুন্দর চেহারা এবং সরল চরিত্রের জন্য তারা যে কোনো পুরুষ হলে নারী এবং নারী হলে পুরুষকে আকর্ষিত করে তুলবে। এবার এই মেষ রাশির কিছু নেগেটিভ দিক কি নেগেটিভ। এরা কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়, অস্থির হয়। 2, এরা হচ্ছে কারোর কোনো উপদেশ কিন্তু সহজে গ্রহণ করবে না, যেটা ভালো মনে হবে সেটাই করবে। এরা কিন্তু কারোর অধীনে সহজে কাজ করতে চাইবে না, প্রায়শই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করবে, অপরকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। মেষ রাশির জাতক জাতিকরা টাকা জমাতে পারবে না, তারা চায়ও না, তারা চায় পর্যাপ্ত উপার্জন করতে এবং ইচ্ছে মতো অর্থ ব্যয় করতে। যদি মেষ রাশি পীড়িত হয় তবে এই জাতকেরা দ্রুত কর্মসাধন করার জন্য ঠিকঠাক সিদ্ধান্ত গ্রহণ করার জায়গায় হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে। নিজের হাত না থাকলেও অকারণে কলহের মধ্যে কিন্তু এরা জড়িয়ে পড়বে। এবার মেষ রাশির মূলত নির্দেশ করে হচ্ছে আমাদের মাথাকে। তাহলে সেই কারণেই মাথার রোগ, মাথায় আঘাত লাগা, পড়ে যাওয়া, প্রচণ্ড জ্বর, ফুলে যাওয়া, ম্যালেরিয়া, থাম্বোসিস এই ধরনের রোগ কিন্তু হতে পারে। এবং মেষ কিন্তু নির্দেশ করে মাথার হাড়ের খুলি। তো নমস্কার, আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী দিনে আমি আবার বৃষ রাশি নিয়ে আলোচনা করব।